বিনা পয়সায় এআই এজেন্ট আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা এআই এজেন্ট তৈরি করতে পারি সম্পূর্ণ বিনা পয়সায়। তবে শেষে একটা কিন্তু দেয়া আছে। কিন্তুটার উদ্দেশ্য হলো যে আমরা এখানে যে দুটো প্রক্রিয়া আমি দেখাবো, তো এর মধ্যে একটার জন্য ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে এবং আরেকটা শুরু করতে প্রয়োজন হবে না, কিন্তু পরবর্তীতে এটাকে এক্সপ্যান্ড করার সময় ক্রেডিট কার্ডের একটা রিকোয়ারমেন্ট থাকবে। প্রথমেই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এআই এজেন্ট বলতে আমরা আসলে কি বুঝি, এই বিষয়টা একটু আসলে ক্লিয়ার করা দরকার। তো এআই এজেন্ট বলতে আসলে যেটা বোঝায় যে আমরা যেমন বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহার করি, তো চ্যাট জিপিটিতে আমাদের ম্যানুয়ালি ইনপুট দিতে হয়, দেন সেই ইনপুটের এগেনস্টে আমরা কিছু রিপ্লাই পাই। তো এআই এজেন্ট বলতে মূলত বোঝায় যে আমরা তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে ফুললি ইন্ডিপেন্ডেন্ট করে দেব এবং তারা তাদের মতো করে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে দেবে আমাদের। তো এআই এজেন্ট বা অটোমেশন টুল সম্বন্ধে যারা আমরা কিছুটা ধারণা রাখি তারা অবশ্যই মেক বা জ্যাপিয়ার সম্বন্ধে আমাদের ধারণা আছে। তো মেক বা zapier.com-এর যেই সলিউশনগুলো আমাদেরকে প্রোভাইড করে এগুলো কিছুটা কস্টলি বা বেশ কস্টলি বলা যেতে পারে। তো আমরা এটার কস্ট নেগোসিয়েশন করার জন্য যে অল্টারনেট সলিউশন রয়েছে সেগুলো নিয়ে আজকে বেসিক্যালি আমরা ডিসকাস করব। তো প্রথম যে সলিউশন রয়েছে সেটি হচ্ছে গুগল ক্লাউড। গুগল ক্লাউডের কম্পিউট ইঞ্জিনের একটা ফ্রি টায়ার রয়েছে, সেই টায়ারের উপর বেস করে আমরা এআই এজেন্ট তৈরি করতে পারি। এটা অপশন নাম্বার 1। তো নেক্সট যে সলিউশন রয়েছে সেটা হচ্ছে railway.com, যেটা ওয়ান কাইন্ড অফ অটোমেশন প্ল্যাটফর্ম বলা যেতে পারে, বা নানা ধরনের হোস্টিং রিলেটেড কার্যক্রম করা যায় এবং আমরা বেসিক্যালি আমাদের এআই এজেন্ট বা অটোমেশন টুলটাকে এই রেলওয়ে প্ল্যাটফর্মটা ব্যবহার করে তৈরি করব এবং আমাদের মেইন বেস হিসেবে কাজ করবে n8n। এবং n8n বর্তমানে বেশ পপুলারিটি পাচ্ছে। তো এটার আবার দুটো ভার্সন রয়েছে, একটাতে আপনি ইচ্ছা করলে n8n-এর যেই তাদের বেসিক হোস্টিং যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে টাকা দিতে হবে, অথবা আমরা রেলওয়ে প্ল্যাটফর্মটা ব্যবহার করব n8n হোস্টিংয়ের জন্য। এবং এটা আমার কাছে বর্তমান পর্যন্ত যতগুলো সলিউশন রয়েছে সেটার মধ্যে সবথেকে কস্ট এফেক্টিভ মনে হয়েছে, কারণ রেলওয়েতে ইনিশিয়াল শুরু করার জন্য কোনো ধরনের ক্রেডিট কার্ড বা কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না এবং সেখানে আপনি $5 মতো একটা ক্রেডিট পেয়ে যাবেন। তো সাইন ইনে গেলে আমাদের এখানে লগ ইন উইথ ইউজিং জিমেল অথবা কন্টিনিউ উইথ গিটহাব। তো আপনাদের যদি গিটহাব অ্যাকাউন্ট থাকে দেন গিটহাবের সাথে কানেক্ট করে দিতে পারেন, অথবা জিমেলের মাধ্যমেও এটা করা যেতে পারে। তো সাইন ইন করার পরে আপনাদেরকে মূলত রিডিরেক্ট করে দেওয়া হবে তাদের যে রেলওয়ের যে ড্যাশবোর্ড আছে সেখানে, এবং ড্যাশবোর্ডে গিয়ে যে কাজটি করতে হবে যে আমরা যেহেতু এখন n8n হোস্ট করব, তো সেটার জন্য আমাদের নিউ বা বাম পাশে একটা ক্রিয়েট বাটন পাওয়া যাবে। ক্রিয়েট বাটনে গিয়ে নিউ প্রজেক্ট, এবং নিউ প্রজেক্ট থেকে ডেপ্লয় টেমপ্লেটের এখানে গেলে এখানে প্রচুর পরিমাণে টেমপ্লেট রয়েছে যেগুলো এই n8n-এ হোস্ট করা পসিবল। তো আমরা যেহেতু আজকে অটোমেশন টুল সম্বন্ধে বা অটোমেশন টুল নিয়ে কাজ করব, তো আমরা বেসিক্যালি n8n w/workers ক্রিয়েটেড বাই জ্যাক, এই যে টেমপ্লেটটা রয়েছে বেসিক্যালি আমরা এটা ইনস্টল করে আমরা আমাদের আজকে কাজ করব। তো এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমাদের এই n8n-এর যে মেইন ড্যাশবোর্ড বা প্ল্যাটফর্ম রয়েছে, তো প্ল্যাটফর্মে আমাদের এই 4টা অপশন চলে আসবে: প্রাইমারি, ওয়ার্কার, রেডিস অ্যান্ড পোস্টগ্রি। এই দুটো বেসিক্যালি ডাটাবেজের জন্য এবং এটা আমাদের মেইন n8n ফাইল। দেন ডেপ্লয় করার পরে আমাদের এটা কিছুটা সময় নেবে পুরো এনভায়রনমেন্টে ক্রিয়েট করার জন্য। তো আপনারা যারা ফ্রি যেই পার্টটা রয়েছে সেটা যখন ব্যবহার করবেন তখন এটাকে একটু অন্যরকম দেখা যেতে পারে। তো এটা বড় কোনো ইস্যু না, এটা মোটামুটি একই জিনিস। তো এখানে এটাকে ইনস্টল করলে এখানে 4টা অপশন দেখা যাচ্ছে। তো এখন আমাদেরকে প্রতিটা অপশনে ক্লিক করতে হবে। ফার্স্ট আমরা প্রাইমারিতে দেখছি। তো প্রাইমারিতে এখানে দেখাচ্ছে যে ডেপ্লয়িং।
তো এটা কিছুটা সময় নেবে, মোটামুটি 1 মিনিটের মতো সময় নিতে পারে ফুল ডেপ্লয়মেন্ট প্রসেসটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো অলরেডি আমাদের এই ডেপ্লয়মেন্টের এই পার্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। নেক্সট ওয়ার্কার অলরেডি অ্যাক্টিভ, ডেপ্লয়মেন্ট সাকসেসফুল। দেন ফর রেডিস অ্যান্ড পোস্টগ্রি, এই দুইটা ডাটাবেস বেসিক্যালি আমাদের ইনিশিয়াল কাজের জন্য তেমন একটা লাগবে না, তো আমরা তারপরে ওয়েট করব যে ডেপ্লয়মেন্টটা হওয়ার জন্য। এবং আমাদের যেই চারটাই অলরেডি ডেপ্লয়েড। দেন আমরা এখানে একটা লিঙ্ক দেখতে পারবো যে প্রাইমারি প্রোডাকশন, তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের N8N অটোমেশন টুলের যে ড্যাশবোর্ড বলা যেতে পারে, সেই ড্যাশবোর্ডের লিঙ্ক। তো এটা আমরা ক্লিক করছি। তো এটাতে ক্লিক করলে আমরা আমাদের মেইন N8N এর যে ওয়ার্কফ্লোতে চলে আসবো এবং এরকম একটি ইন্টারফেস আমরা পেয়ে যাব, বা এই ইন্টারফেস থেকে আমাদেরকে ফিল্ডগুলো ফিল আপ করতে হবে এবং ফিল আপ করলে আমরা একটি মেইল পেয়ে যাব। তো এটা ফিল আপ করে নিচ্ছি। ওয়ার্কেবল সলিউশন এবং পাসওয়ার্ড, আমি র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। টু রিসিভ সিকিউরিটি, এটা দরকার নেই। নেক্সট হচ্ছে তাদের জন্য কিছু কোশ্চেনারিজ রয়েছে, এটা জাস্ট আপনার ইচ্ছা মতো একটা কিছু দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। Looking to automate ticketing system, okay. Then automation mainly for myself, hobby, less than 20, about N8N from Google or from YouTube, then get started. এবং এখানে গেট পেইড ফর ফ্রি ফিচার্স, এটা কোনো কিছু দরকার নেই। দেন স্কিপ। এটা পেইড ফিচারগুলো ফ্রিতে পাওয়ার জন্য এটাকে আনলক করে নিতে হবে বা অ্যাক্টিভেশন কি প্রয়োজন হবে। তো অ্যাক্টিভেশন কিটার যদি আপনি মিস করে যান, ওখানে স্কিপ যদি দিয়ে থাকেন, দেন এখানে চলে আসবেন, চলে এসে সেটিংসে আসলেই এই ইউজেস অ্যান্ড প্ল্যানের এখানে এই উইন্ডোটা চলে আসবে এবং আনলক দ্য সিলেক্টেড পেইড ফিচার্স। ওকে, তো নেক্সট আমরা এই স্ক্রিনে চলে আসছি। এখানে আমাদের যে মেল অ্যাড্রেসটা আমরা দিয়েছিলাম সেখানে একটা লাইসেন্স কি যাবে, ফ্রি লাইসেন্স কি। তো আমরা সেন্ড মি ফ্রি লাইসেন্স কি, দেন অলরেডি ফ্রি লাইসেন্স কিটা চলে গেছে। আমরা আমাদের জিমেলটা একটু চেক করে দেখি। কিছুটা সময় নেবে, এই যে চলে আসছে মেলটা। ওকে, তো এখানে একটা লাইসেন্স কি দেখাচ্ছে, তো এটা ক্লিক করার মানে কপি না করে অ্যাক্টিভেট লাইসেন্স কি দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন এখানে অলরেডি আমাদের অ্যাকাউন্টটাকে রেজিস্টার্ড দেখাচ্ছে, তার মানে আমাদের ইনিশিয়াল আমাদের যেই অ্যাক্টিভেশনের জন্য যা যা দরকার ছিল সেটা কমপ্লিট। আচ্ছা, আরেকটা বিষয়, যারা একটু সফটওয়্যার নিয়ে টুকটাক কাজকর্ম আমরা করি, তো এরকম হোয়াইট স্ক্রিন আসলে একটু কেমন জানি লাগে দেখতে। তো সেটার জন্য পার্সোনালে গিয়ে থিম, সিস্টেম ডিফল্ট না দিয়ে ডার্ক থিম, ইট লুকস গুড, মানে দেখতে একটা ভালো লাগা কাজ করে। ওকে, তো আমাদের অলরেডি অটোমেশন টুল তৈরির জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে যা যা কাজ করা প্রয়োজন সব কিছু করা শেষ। এখন আমরা আমাদের অটোমেশন টুল নিয়ে কাজ শুরু করব। তো আপনার এই স্ক্রিন পর্যন্ত যদি চলে এসে থাকেন, দেন ইটস ওয়েল এনাফ যে আমাদের কাজ শুরু করার জন্য। তো আজকের ভিডিওটা আসলে বেশ বড় হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আমরা আসলে আমাদের এই স্ক্রিনে যখন আমরা চলে আসছি, নেক্সট আমাদের যে অটোমেশন টুল শুরু করার জন্য যেই কাজকর্মগুলো রয়েছে, বা আমরা একটা অটোমেশন টুল তৈরি করে দেখব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো শেষ করার আগে ছোট্ট একটা রিক্যাপ দিয়ে নিই। সেটা হচ্ছে যে আজকে আমরা বেসিক্যালি যে কাজটা করলাম, যে আমরা একটা অটোমেশন টুল তৈরির জন্য প্ল্যাটফর্ম ইউজ করছি এই railway.com। আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, railway.com। এবং railway.com-এ আমরা হোস্ট করছি N8N, এবং N8N অটোমেশন টুল ব্যবহার করে আমরা আমাদের এআই এজেন্ট পরবর্তী ভিডিও থেকে নানা ধরনের এআই এজেন্ট আমি তৈরি করে দেখাবো। তো আজকের মতো এ পর্যন্তই থাক। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো বা কোনো ধরনের গাইডলাইন থাকলে অবশ্যই জানাবেন। এবং নেক্সট ভিডিও থেকে আমরা এই অটোমেশন টুলের নানা বিষয় নিয়ে কাজ করা শুরু করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।